প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা সাধারণ জ্ঞান নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। বাংলাদেশে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় 16 জুলাই 2020। বাংলাদেশে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় 16 জুলাই 2020। বর্তমানে দেশে ব্যাংক রেট 4%। বর্তমানে দেশে ব্যাংক রেট 4%। জিডিপিতে কৃষিখাতের অবদান 13.35%। জিডিপিতে কৃষিখাতের অবদান 13.35%। বঙ্গবন্ধু চীন সফর করেছিলেন দুইবার। বঙ্গবন্ধু চীন সফর করেছিলেন দুইবার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ বাংলাদেশ। জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ বাংলাদেশ। জাতীয় সংসদের স্থায়ী কমিটির সংখ্যা 50টি। বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র রয়েছে 27টি। সর্বশেষ গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ। বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র রয়েছে 27টি। সর্বশেষ গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ। আলু উৎপাদনে বর্তমানে দেশের শীর্ষ জেলা বগুড়া। আলু উৎপাদনে বর্তমানে দেশের শীর্ষ জেলা বগুড়া। পাট উৎপাদনে বর্তমানে দেশের শীর্ষ জেলা ফরিদপুর। পাট উৎপাদনে বর্তমানে দেশের শীর্ষ জেলা ফরিদপুর। জাম্বুরি পার্ক অবস্থিত চট্টগ্রাম। জাম্বুরি পার্ক চট্টগ্রাম অবস্থিত। বাংলাদেশে প্রথম সাবমেরিন ঘাঁটির নাম বিএনএস শেখ হাসিনা চট্টগ্রাম। বাংলাদেশে প্রথম সাবমেরিন ঘাঁটির নাম বিএনএস শেখ হাসিনা চট্টগ্রাম। বঙ্গবন্ধুর লিখিত দ্বিতীয় আত্মজীবনীমূলক বই কারাগারের রোজনামচা। এটি প্রকাশ হয় 17 মার্চ 2017 সালে। বঙ্গবন্ধুর লিখিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ কারাগারের রোজনামচা প্রকাশিত হয় 17 মার্চ 2017। বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র খুলনার বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র। বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র খুলনার বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র। জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয় 2রা মার্চ। জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয় 2রা মার্চ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের হিসেব অনুযায়ী নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের হিসেব অনুযায়ী নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম। সম্প্রতি বাংলাদেশে নৌবাহিনীতে যুক্ত হওয়া আধুনিক যুদ্ধজাহাজের নাম ওমর ফারুক ও আবু উবাইদা। সম্প্রতি বাংলাদেশে নৌবাহিনীতে যুক্ত হওয়া আধুনিক যুদ্ধজাহাজের নাম ওমর ফারুক ও আবু উবাইদা। বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যুগে বাংলাদেশ প্রবেশ করে 24 এপ্রিল 2018। এলএনজি যুগে বাংলাদেশ প্রবেশ করে 24 এপ্রিল 2018। প্রথম বাংলাদেশী হিসেবে পুলিৎজার পুরস্কার 2018 লাভ করেছে মোহাম্মদ পনির হোসেন। প্রথম বাংলাদেশী হিসেবে পুলিৎজার পুরস্কার 2018 লাভ করেছেন মোহাম্মদ পনির হোসেন। বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা 60টি। বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা 60টি। সর্বশেষ তফসিলি ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বাংলাদেশে ভ্যাট চালু হয় 1 জুলাই 1991 সালে। বাংলাদেশে
ভ্যাট চালু হয় 1 জুলাই 1991 সালে। পানাম সেতু অবস্থিত নারায়ণগঞ্জে। পানাম সেতু নারায়ণগঞ্জে অবস্থিত। 1 নটিক্যাল মাইল সমান 6076 ফুট। 1 নটিক্যাল মাইল সমান 6076 ফুট। আপিল বিভাগ ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রদান করে 1 আগস্ট 2017। আপিল বিভাগ ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রদান করে 1 আগস্ট 2017। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা ধর্মপাল। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা ধর্মপাল। ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয় 712 সালে। ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয় 712 সালে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ের মাধ্যমে। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।